গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে অবিলম্বে গাজায় হামলা ও বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের ওই আহ্বানের পরপরই ইসরায়েলি বাহিনীকে গাজা অভিযান বন্ধ করার নির্দেশ দেন সেনাপ্রধান ইয়াল জামির, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। বাস্তব পরিস্থিতি বলছে ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজায় বিমান হামলা ও বোমাবর্ষণ চালিয়েই যাচ্ছে তারা। আল জাজিরা জানিয়েছে, শনিবার স্থানীয় সময়ে ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন গাজায়। এক ঘোষণায় গাজা সিটিকে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় বাস্তুচ্যুত বাসিন্দাদের গাজা সিটিতে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজাবাসী নিরাপদ থাকতে চাইলে উত্তরাঞ্চলে ফেরা থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, গাজার যে কোনো স্থানে, এমনকি দক্ষিণেও ইসরায়েলি বাহিনীর অভিযানের এলাকার কাছাকাছি থাকা যাবে না। এদিকে শিগগিরই বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হবে সেই আশায় দিন গুনতে শুরু করেছে গাজাবাসী। তবে ট্রাম্প ও ইসরায়েল সরকারের অবস্থানগত ব্যবধানের কারণে তা কি শেষমেশ বিঘ্নিত হবে, জোরালো হচ্ছে এই প্রশ্ন। এ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে একটি স্নায়ুচাপ চলছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু ট্রাম্প আগেভাগেই উচ্ছ্বাস প্রকাশ করে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়াকে স্বাগত জানানোয় অস্বস্তি বোধ করছেন নেতানিয়াহু। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ বলেন, ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ইসরায়েল সম্ভবত অখুশি হবে, কারণ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সব দফার বিষয়ে সায় দেয়নি। শোনা যাচ্ছে, ট্রাম্পের প্রতিক্রিয়া শুনে নেতানিয়াহু হতবাক হয়েছেন। নেতানিয়াহু হামাসের জবাবকে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান হিসেবে দেখছেন, অন্যদিকে ট্রাম্প এটিকে দেখছেন ইতিবাচকভাবে। এছাড়া নেতানিয়াহুর সরকারি উগ্র ডানপন্থীরা ট্রাম্পের শান্তি প্রস্তাবটি পছন্দ করেনি। তারা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, নেতানিয়াহু চুক্তিতে সম্মত হলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে। ফলে শেষ পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহুকে চুক্তিতে রাজি করাতে পারবেন কিনা তা এক বড় প্রশ্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে আরও অনেক কিছুর উপর। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের সবগুলোর ব্যাপারে রাজি নয় বলে জানিয়েছে হামাস। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে গাজার নিরস্ত্রীকরণ সহ বেশ কিছু ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে আলোচনায় প্রবেশ করতে রাজি তারা। সব মিলিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তার মেঘ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।